দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি সেরা 10। ভূপতিনগর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, জল গড়িয়েছে রাজধানীতেও। সোমবার রাজ্যপালের কাছে নালিশ জানায় তৃণমূল। একাধিক প্রমাণ নিয়ে এজেন্সির বিরুদ্ধে সরব তৃণমূল। এরপরই তৎপর হয় এনআইএ। মঙ্গলবারই রাজ্যের জাতীয় তদন্তকারী সংস্থা সুপার ধনরাম সিংকে দিল্লি ডেকে পাঠানো হয়। ভোটের বাজারে শিরোনামে ভূপতিনগর। ভোররাতে এনআইএ তল্লাশি ও 2 তৃণমূল কর্মীর গ্রেপ্তারের নেপথ্যে গভীর চক্রান্ত দেখতে পাচ্ছে তৃণমূল। সোমবারই রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে এ নিয়ে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস। 26 তারিখ বৈঠক হয়েছে ধনরাম সিং এর সাথে জিতেন্দ্র তিওয়ারির। 27 তারিখ থেকে এনআইএ নোটিশ দিতে শুরু করেছে। এটা কাকতালীয়। হাই কোয়ালিটি সিসিটিভি ফুটেজ জমা দেবো। 52 মিনিট হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে। এই তথ্যগুলো আমাদের হাতে রয়েছে। যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করব ভোটের সময়, ইডি কে ব্যবহার করব, মাঠ ফাঁকা করে দেবো। ভোট কি এনআইএ দেবে না ইডি দেবে? এনআইএ এবং বিজেপির মধ্যে যোগসাজশ নিয়ে কি তথ্য প্রমাণ রয়েছে তৃণমূলের হাতে? তৃণমূলের প্রথম হাতিয়ার ভিজিটার্স বুক, যাতে রয়েছে জিতেন্দ্র তিওয়ারির সই। যে ফ্ল্যাটে ধনরাম সিং থাকেন সেই ফ্ল্যাটের মালিক ও তার চুক্তিপত্রের প্রমাণ। আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব। জিতেন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে। বেরোচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি কে সরাবে না? জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন। পাল্টা সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনার কথা বলে তৃণমূল। সূত্রের খবর, রাজভবনে নালিশ করার পরে মঙ্গলবার এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লিতে তলব করে এনআইএ। তার জায়গায় পার্টনার আইপিএস রাকেশ রোশনকে রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে। এক্স স্যান্ডেলে পোস্ট করে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। আমরা প্রমাণ সহ দেখিয়ে দিয়েছিলাম যে কথা আমরা বলেছিলাম সেই কথা সত্য, কারণ ভিজিটার্স বুকের ছবি আমরা দেখিয়ে দিয়েছিলাম। তাই আজকে নির্বাচন কমিশনের সামনে আর কোনো উপায় ছিল না এই ধনরাম সিং একে সরিয়ে দেওয়া ছাড়া বা দিল্লিতে তলব করা ছাড়া। এনআইএ কে কাজে লাগিয়ে বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতাদের টার্গেট করে অ্যারেস্ট করা, সেই বিষয়টা সুরাহা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই মুভমেন্ট, এই আন্দোলন চলছে। ভূপতিনগরের ঘটনাকে সামনে রেখে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। দপ্তরের বাইরে ধর্নায় বসে। দিল্লি পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয়, যা নিয়েও উত্তপ্ত রাজধানীর রাজনীতি। কলকাতা টিভি। সোমের পর মঙ্গলবারও অবস্থান বিক্ষোভে অনড় তৃণমূল। বিজেপির মদতে এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ। কমিশনের দ্বারস্থ হতেই দিল্লি পুলিশের কোপের মুখে পড়ে তৃণমূল। 10 প্রতিনিধিকে আটক, পরে ছাড়া পেয়ে দিল্লির মন্দির মার্গ থানার সামনেই অবস্থান বিক্ষোভ তৃণমূলের। কর্মসূচিতে তৃণমূলের পাশে আম আদমি পার্টিও। তৃণমূলের অভিযোগ, বিজেপির মর্জি মাফিক কাজ করছে কেন্দ্রীয় এজেন্সিগুলি, যার বিরোধিতা করে ভোটের মুখে 4 কেন্দ্রীয় এজেন্সির প্রধানকে বদলির দাবিতে কমিশনকে চিঠি দেয় তৃণমূল। জলপাইগুড়ির ঝড়ে বিধ্বস্তদের ক্ষতিপূরণের আবেদনও জানানো হয় তৃণমূলের তরফে। সোমবার দিল্লি পুলিশ তৃণমূল প্রতিনিধিদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। আটক করে 10 প্রতিনিধিকে নিয়ে যাওয়া হয় দিল্লির মন্দির মার্গ থানায়। তাহলে 5টা থেকে 12:30টা কি ছিল? ডিটেনশন, অ্যারেস্ট? কোন সিআরপিসির ধারায় কোনো কাগজ আছে? জাস্টিফাই কি করে করবে? 12:30টার সময় স্বতন্ত্র বলে দিলে কি করে লোক বাড়ি যাবে? একসময় খাবার কিনতে থানার বাইরে যান রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। ফিরে এলে তাকে আটকে দেয় পুলিশ। Remove the heads of CBI, IT, ED, NIA now. That's our demand. And for that, we were raising this in a peaceful protest. We were picked up by the police. We were shoved, pushed, manhandled. Our colleagues have sustained injuries. তৃণমূলের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। এক্স স্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের পাশে থাকার বার্তা আপ নেতা সঞ্জয় সিং এর। सारी की सारी एजेंसियां और सारा का सारा सरकारी तंत्र स्वायत्त और न्यूट्रल इलेक्शन कमीशन के अधीन आना चाहिए, मगर जिस तरीके से बंगाल के अंदर और देश के अन्य भागों में रोज अपोजिशन पार्टी के नेताओं के ऊपर कभी ईडी के छापे पड़ रहे हैं, कभी एनआईए के छापे डाले जा रहे हैं, कभी इनकम टैक्स के छापे डाले जा रहे हैं,
पुराने सीबीआई के मुकदमे बंगाल के अंदर खोले जा रहे हैं, इससे साफ है केंद्र सरकार चाहती है कि अपोजिशन पार्टी को बिल्कुल इस चुनाव में चुप कर दिया जाए, घर बैठा दिया जाए और जो घर से निकले उसको इस तरीके से थाने में बंद कर दिया जाए। आप सोचिए, तृणमूल कांग्रेस के मेंबर ऑफ पार्लियामेंट्स और इलेक्टेड रिप्रेजेंटेटिव्स यहाँ पे दिल्ली के थाने के अंदर बंद हैं जब चुनाव आचार संहिता चल रही हो। दिल्ली पुलिशेर दाबी सोमवार सन्ध्याয় ছেড়ে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধিদের। কলকাতা টিভি। দুর্গাপুরে লাঠি হাতে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ, তার এই আচরণে তুঙ্গে তর্জা। একই সঙ্গে ফের বেফাস মন্তব্য দিলীপের। মেশোর পর এবার কমিশনকে কাকু কটাক্ষ। ভোটের প্রচারে বেরিয়ে বারবার বেলাগাম দিলীপ, পাল্টা খোঁচা তৃণমূলের রাজ্যপাল সাক্ষাতেও কটাক্ষ দিলীপের। ঘটনাস্থল মঙ্গলবার সকাল, দুর্গাপুরের এজোন পার্ক। দেখা যায় লাঠি হাতে মর্নিং ওয়াক করছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হঠাৎ লাঠি নিয়ে মর্নিং ওয়াকে কেন? আমাকে বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি, তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না, যারা আইনকে হাতে তুলে নিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী তো চারপাশে রয়েছে দিলীপ বাবু, তারপরেও নিরাপত্তাহীনতা, এত ভীতু ভীতু ভীতু, হাতে গরু তাড়ানোর স্টিক নিয়ে ঘুরছেন দিলীপ ঘোষ, ভীতু ভীতু। ওদিকে কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক। কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক আর হাতে একটা ছড়ি, ভীতু ভীতু। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বিপরীতে জোট টক্কর লড়াই দিতে ব্যাট হাতে নিয়েছেন দিলীপ। একই সঙ্গে চলছে কথার ফুলঝুরি। ভোটের প্রচারে বেরিয়ে প্রায় প্রতিদিনই বেলাগাম মন্তব্যের জেরে শিরোনামে দিলীপ ঘোষ। মেশোর পর এবার দিলীপের মুখে কমিশন কাকু। তৃণমূলের রাজভবন দরবার নিয়ে কটাক্ষ। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন প্যাঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। ইলেকশনের সময় ইলেকশন কমিশনে যাবেন বিভিন্ন রাজনৈতিক দল, সেটাই তো ভারতীয় গণতন্ত্রের নিয়ম। তাতে দিলীপ বাবুর গায়ে ফোস্কা পড়ছে কেন? আসল ঘটনাটা অন্য। সেটা হচ্ছে দিলীপ বাবু তার নতুন লোকসভা কেন্দ্রে তাকে বিজেপি জোর করে পাঠিয়েছে, এরপরে মাঠের বাইরে বার করে দেবে। কৌতুক অভিনেতা। নির্বাচন সিরিয়াস ব্যাপার, তার মধ্যে একজন দুজন এরকম কমেডি রিলিফের লোক থাকলে খারাপ কি? এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপের মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে, যার জেরে নিজের দল ও কমিশনে জোড়া শোকজও হন তিনি। দুর্গাপুর থেকে সঞ্জীব সুইয়ের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীর শীতুলিয়া পুলিশ ক্যাম্পে দুষ্কৃতী হানা, পুলিশ কনস্টেবল আহত হন। কনস্টেবলের মাথায় রড দিয়ে মারার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কলকাতা হাসপাতালে চিকিৎসাধীন সন্দীপ। ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। কি কারণে আক্রমণ, তদন্তে সন্দেশখালী থানার পুলিশ। ফের শিরোনামে সন্দেশখালী এলাকার খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়ায় পুলিশ ক্যাম্পে রাতে দুষ্কৃতী হামলার অভিযোগ। ক্যাম্পে থাকা এক পুলিশ কনস্টেবলের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। গুরুতর জখম হয় কনস্টেবল সন্দীপ সাহা। অবস্থার অবনতি হলে সন্দীপকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কেন আক্রান্ত হতে হয় কনস্টেবলকে, নেপথ্যে কারা? সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কড়া ভাষায় নিন্দা করছি। কেন হয়েছে, কি জন্য হয়েছে, এর বিস্তারিত পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবেন। প্রতিবেশীরাও হতবাক এ ধরনের হামলায়। তো রাত্রে ঘটনা আমি কিছু বলতে পারি, এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে, কি ঘটেছে আমরা বলতে পারবো না। তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে দুষ্কৃতীরা এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরিয়ে রক্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত সন্দীপের বাড়ি নদিয়ায়। তার মায়ের অভিযোগ, পুলিশ ক্যাম্পে বচসা হয়, টার্গেট অন্য কেউ ছিল, ভুল করে সন্দীপকে মার খেতে হয়েছে। রাত্রে ওখানে মিটিং হয়েছে নাকি, মিটিংয়ে নাকি গন্ডগোল হয়েছে। ওর সঙ্গে যে একটা পবিত্র বলে ছেলে, সেই ছেলেটার সঙ্গে নাকি মানে কথা কাটাকাটি হচ্ছিল। বাবু নাকি গিয়ে থামিয়েছে। তারপর ওই যে পাটাপাটি হিসাবে যেখানে মিটিং হচ্ছিল সেইখানে কথা কাটাকাটি হয়েছে সব সঙ্গে মিটিংয়ের মধ্যে। তারপর বাবু বাড়িতে চলে ক্যাম্পে এসে সেই ছেলেটাও শুয়েছে, আর আমার ছেলে সন্দীপ সে দরজা খুলেই মানে ঘুমিয়ে পড়েছে। আর রাত 1:30টার সময় এসে নাকি হামলা করেছে, দিয়ে ওকে মাথায় রড দিয়ে মেরেছে। ঘটনায় রাজনৈতিক যোগসাজশের অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো। যদিও ধৃতরা প্রত্যেকেই তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে। ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, রাতের বেলা যে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, সেটাও পুলিশের উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না। আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে। যারা এই ঘটনা ঘটিয়েছে দল মত নির্বিশেষে তাদের অ্যারেস্ট করা হোক। সেখানে যদি তৃণমূলের কেউ কোনো প্ররোচনায় পা দিয়ে কোনো গন্ডগোলে জড়িয়ে থাকেন, তাকেও অ্যারেস্ট করা হোক। তাহলে কেন এই হামলা? পেছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নাকি অন্য কিছু? কি কারণে টার্গেট করা হলো সন্দীপ সাহাকে? তদন্তে সন্দেশখালী থানার পুলিশ। সঞ্জিত চক্রবর্তী ও সন্তু সাহার রিপোর্ট, কলকাতা টিভি। লোকসভা ভোটে আরামবাগের তৃণমূলের প্রার্থী মিতালি বাগ, ভূমিকন্যা মিতালির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে চমকে দেয় তৃণমূল কংগ্রেস। স্থানীয় রাজনীতিতে অভিজ্ঞ সেই মিতালির গড়েই গোষ্ঠী দ্বন্দ্বের আঁচ। আমাকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রেজনা গ্রামে প্রচারে গিয়ে হাত জোর করে এই ভাষাতেই ভোট চাইলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ। প্রকাশ্যে দলের অভ্যন্তরে মতভেদের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। ঘরোয়া কর্মী সভায় মিতালির এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উঠে এসেছে। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার, তাকে এবার প্রার্থী করেনি দল। কিছুটা অভিমানী অপরূপা, কিন্তু জয়ী প্রার্থীকে বদল কেন? পিছনে কি গোষ্ঠীকুন্দল? সেটাই কি এবার প্রকাশ্যে চলে এলো? প্রচারের সেই প্রসঙ্গ উঠতেই তৃণমূলকে কটাক্ষ বিজেপির। মিতালি বাগ আরামবাগের ভূমিকন্যা, হাতের তালুর মতো এলাকাকে চেনেন তিনি। গ্রাম চষে বেড়ানো মিতালি মাঠে নেমেও চাষ করেছেন। তৃণমূলের সাংগঠনিক শক্তিকে মজবুত করতে মিতালির ওপরই ভরসা রেখেছে দল। সেই মিতালিকেই লোকসভা ভোটে প্রার্থী করে দলনেত্রী চমক দিয়েছিলেন। এবার সেই মিতালির গলাতেই গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পেয়ে প্রশ্ন উঠতে শুরু করলো, তৃণমূল আরামবাগ ধরে রাখতে পারবে তো? মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।